কবির স্যার। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। অ্যাক্টিভ এবং প্যাসিভ, আমরা সকলে জানি যে অ্যাক্টিভ মানে হচ্ছে কি, আমাকে কাজের মধ্যে থাকতে হবে, অর্থাৎ কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, দিস ইজ কল্ড অ্যাক্টিভ। আর আমি যদি প্যাসিভের কথা বলি, তাহলে এটাকে আমি বলতে পারি যেটা হচ্ছে নিষ্ক্রিয়, একদম অলস। আমি কিছু করব না, কিন্তু খাবো। বাবাই সম্পদ করে গেছে, আমি কিচ্ছু করবো না, শুধু বসে থেকে খাবো। দিস ইজ কল্ড প্যাসিভ। অন প্যাসিভ কিন্তু সেই সিস্টেমটাই নিয়ে আসছে, অন প্লাস প্যাসিভ, অর্থাৎ এই আপনার অলসতার খাবার শুরু হবে। দিস ইজ কল্ড অন প্যাসিভ। আজকে খুব খারাপ লাগলো, দু তিনটা মিটিংয়ে ঢুকছিলাম, কোনো কথা বলিনি, জাস্ট দেখছি সেখানে যে কমেন্টগুলো, সেই কমেন্টগুলো শুনে খুব খারাপ লাগছে। আবার এক একজনের মন্তব্য, আবার কিছু কিছু গ্রুপে দেখতেছি, আমাদের অনপ্যাসিভের গ্রুপ, দুঃখ হয় যে এমন কিছু জিনিস পোস্ট করতেছে, কোথায় টিকটকের মেয়েদের ছবি নিয়ে এসে, প্রোফাইল নিয়ে এসে সেখানে শেয়ার করতেছে। কি বিশ্রী বিশ্রী কথা, ভাবতেই অবাক লাগে যে আমরা কি অনপ্যাসিভের ফাউন্ডার, বা অনপ্যাসিভ আমাদেরকে কি এতদিন এই শিক্ষা দিল, টাকা না দেখ এই শিক্ষাটা দিছে। আমরা আসলে অল্পতেই ভেঙে পড়ি, আবার অল্পতেই অতি উৎসাহী হই, যার কারণে আমাদের সফলতা আসে না। আমরা সময় মতো কাজ করতে ভালোবাসি না, আবার সময় ফুরিয়ে গেলে সেটার জন্য আফসোসেরও সীমা থাকে না। তাহলে অ্যাকচুয়ালি আমরা আসলে কোথায় যাব, এই যে কোথায় যাব সেটা আমরা নিজেরাই ডিসাইড করতে পারি না, তাই আমাদের উন্নতি হয় না। সারা জীবন আমাদের হ্যান্ড টু মাউথ, এভাবেই দিন যায়। আর যখনই কেউ স্বপ্ন দেখাতে চায়, তখন সেই স্বপ্নটা দেখতে এমনভাবে দেখা শুরু করি যেন নাওয়া খাওয়া সব বাদ, শুধু স্বপ্ন দেখতে দেখতে মনে হয় স্বপ্নেই আমি পৃথিবী দখল করে ফেলেছি, কিন্তু ঘুম ভেঙে দেখি যে আমার ঘরে চাল নেই। হুম, এরকম হচ্ছে আমাদের সিচুয়েশন। অ্যাকচুয়ালি স্বপ্ন আমরা দেখব, সেই স্বপ্নটাই স্বপ্ন, যেটা জেগে জেগে দেখা হয়। আমি স্বপ্ন দেখতেছি এবং সেই অনুপাতে আমাকে কাজ করতে হবে, সেই অনুপাতে আমি কতটুকু অগ্রসর হচ্ছি। আমাদের আজকে দেখা যাচ্ছে যে পপ আপ আসতেছে, আবার কালকে পপ আপ আসবে, এরপর আবার পপ আপ আসবে। আমাদের ওয়েবসাইটে অনেক কিছু পরিবর্তন আসতেছে, যেগুলো আমরা অনেকে দেখতে পাচ্ছি, অনেকে পাচ্ছি না। এক এক সময় এক একটা পরিবর্তন আসতেছে। আমাদের প্রোডাক্টগুলোকে সরানো হয়েছে, তার মানে এই নয় যে ওয়ানপ্যাসিভ প্রোডাক্ট সরিয়েছে, এরপরে আমাদের ও ফাউন্ডারটা সরাবে, ওখানে ঢুকাই যায় না। এরপর আমাদের কি করবে, যে এরপরে আমাদের ওই এসটা বন্ধ করে দেবে। এই যে মানুষের এক একটা চিন্তাধারা, নলেজ না থাকলে যা হয়। বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আমরা যা দেখতেছি সেটা হচ্ছে আমাদের ডেমো, আমাদের সব ইকোসিস্টেমে রেডি হচ্ছে, কাপল অফ উইকের মধ্যে আমাদের সমস্ত প্রোডাক্ট ইনশাল্লাহ এসে যাবে। এই এতদিন ধৈর্য ধরলাম, এতটুকু সময় আমরা ধৈর্য ধরতে পারি না, কিন্তু আমরা স্বপ্ন দেখতেছি। এটা আমাদের স্বপ্নটা হচ্ছে ঘুমন্ত স্বপ্ন, কারণ আমরা জেগে জেগে দেখতেছি আমাদের কিভাবে কাজ চলতেছে, দিনরাত অক্লান্ত পরিশ্রম করতেছি, আমরা সেগুলো দেখেও না দেখার ভান করতেছি। দ্যাটস ওয়াই আমাদের স্বপ্ন কখনো এভাবে দেখলে পূরণ হবে না। কারণ এর স্যার দীর্ঘদিন আগেও বলেছিল, একটা কথা সবসময় বলেছিল, যে প্রথম বছর হয়তো ফাউন্ডার মেম্বার এতজন থাকবে, কিন্তু পরের বছর যখন আমাদের রিনিউয়ের সময় আসবে, তখন আসলে প্রকৃত ফাউন্ডার কতগুলো সেটা পাওয়া যাবে, এটা আমার জানা নাই। কেন, কোন ক্যাটাগরিতে তাহলে ফাউন্ডারশিপ চলে যাবে, কেন যাবে? কারণ এই যে আমরা যে কাজগুলো করে বেড়াচ্ছি, আমরা সব কাজ এভাবে যে করে বেড়াচ্ছি, একটার সাথে একটা, একটার সাথে একটা, কখন কি করতেছি নিজেই জানি না, কখন কি বলতেছি নিজেই জানি না। কখনো বা অনপেসিভকে খুব ভালোবেসে আবেগে অনেক কিছু বলে ফেলতেছি, আবার কখনো বন্ধুর সঙ্গে গল্প করতেছি। আসলে এটা হবে কিনা আমারও সন্দেহ। মন অল্পতেই ভেঙে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের নলেজ না থাকা। আমরা কি এতদিন অনপেসিভ থেকে কিছু পাইনি? পেয়েছি তো ভাই। এই যে এতগুলো মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্টের, কখনো কল্পনা করিনি যে সজীব মনির কে, আমার 98-এর ব্যাচ, সে কোথায় আছে, মাগুরায় আছে, তার সঙ্গে আমার এত সুন্দর একটা সম্পর্ক হবে। কোথায় পড়ে আছে রিপাত ভাই, কোথায় পড়ে আছে আমাদের নুর আলম ভাই, কোথায় আফরিন জান্নাত, কোথায় কে পড়ে আছে, আমি যে কখনো এনাদের সাথে কথা বলতে পারবো, বা এটা তো আমি দুঃস্বপ্নেও ভাবি নাই। স্বপ্ন তো দূরের কথা, দুঃস্বপ্ন হিসেবেও ভাবি নাই
যে আমি কখনো এই ধরনের মানুষের সঙ্গে কথা বলতে পারবো? কোথায় ইন্ডিয়া আছে, কোথায় হায়দ্রাবাদ আছে, কোথায় ব্যাঙ্গালোর আছে, তাদের সাথে আমি কথা বলবো। কোথায় পড়ে আছে ক্যালিফোর্নিয়া, কোথায় পড়ে আছে ভিয়েতনাম, কোথায় ফিলিপাইন, তাদের সাথে আমি কথা বলবো। এটা কখনো আমি কল্পনাই করিনি। এই যে এত বড় একটা অপরচুনিটি নিয়ে এসে দিল, এটা কি আমার প্রাপ্য নয়? এতে কি আমি খুশি নই? আমাকে পাগল বলে চেনুক, কিন্তু কিছু মানুষ তো চেনে যে হ্যাঁ এই মানুষটা একজন ব্যক্তি। কার মারফতে চিনছে? আমাকে অনপ্যাসিভের মাধ্যমেই চিনছে। কেউ তো আমাকে চেনাইতে পারে নাই, আমার পরিবারও তো আমাকে চেনাতে পারেনি। কে চেনাতে পারলো? এই অনপ্যাসিভ। এই যে এত মানুষকে, এই 200 জন মানুষকে রাত 11টা 24 মিনিট বাজে একজন কথা বলতেছে, এই 224 জন 200 জন মানুষ প্রায় একদম কি বলবো, ঘুমকে হারাম করে একদম সুন্দরভাবে কথাগুলো শুনতেছে, শ্রবণ করতেছে, কোনো বাক বিতণ্ডা নেই। এই যে ভদ্রতা, এই যে নীরবতা পালন করা, এই যে এত কিছু কে শিখিয়েছে? অনপ্যাসিভ। তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই, বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, আমরা এই জিনিসগুলো ভুলে যাই। একটু আপডেটের এপাশ ওপাশ হলেই, আমাদের মন মতো আপডেট না হলেই আমরা সবাই নেগেটিভ হয়ে যাই। আমরা নেগেটিভ দিকের দিকে ছুটে যাই। আদৌ কি হবে? কবে হবে? মরলে হবে? নাকি আমি মারা গেলে টাকা দিয়ে কি করব? ইত্যাদি ইত্যাদি গ্রুপে বিভিন্ন ধরনের কথা পোস্ট করে থাকে। তাতে যে নিজের সম্মানটা নষ্ট হয়ে যাচ্ছে, নিজের ওয়েটটা কমে যাচ্ছে, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা কমে যাচ্ছে, সেটা কি আমরা জানি? কেন আমরা এই কাজটা করব? সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করে বিভিন্ন কমেন্ট করে দেয়। কেন? শুধু কি পাওয়া মানে ওই টাকাটাই? টাকার জন্য সবাই আসছি, ভালো কথা, কিন্তু যতক্ষণ না এই মেশিনটা তৈরি হচ্ছে, যতক্ষণ না মেশিনটা একদম পরিপূর্ণভাবে কাজ শেষ করে আমাদেরকে সাপ্লাই দিবে, ততক্ষণ আমরা যতই কান্না করি আর মরে যাই না কেন 1000 বার, আমরা কিন্তু ওটার দেখা পাবো না। সো এর জন্য আমাদেরকে পেশেন্স রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের বিকল্প কিছু নাই। এবং এই পৃথিবীতে তারাই সফলতা অর্জন করেছে যারা ধৈর্য ধরেছে। ধৈর্য ধারণ করতেই হবে। এই ধৈর্য ধারণ না করলে আমাদের ক্ষেত্রে এটা কখনোই সম্ভব নয়। ধৈর্য ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। তো আমরা ওই দিকটা না দিই, টাকার দিকে ফোকাসটা না করে ওয়ানপ্যাসিভ আমাদের কি কি শিক্ষা দিল, আমরা যদি আজকে রাতে ঘুমানোর আগেও কয়েকটা লিস্ট করি, কি কি শিখেছি, কি কি পেয়েছি, আগে কি এত প্রযুক্তি সম্পর্কে জানতাম, আগে কি এরকম থিঙ্কিং হতো যে আমি 10 জন মানুষের ভালো করব, আগে কি এরকম থিঙ্কিং হতো যে আমার এই প্রোডাক্টটা এই কাজ করবে, বা ও কানেক্ট কি, বা জুম কি, জুম কিভাবে ব্যবহার করতে হয়, এই যে জিনিসগুলো, ইকোসিস্টেম কি, কখনোই তো স্বপ্নেও ভাবি নাই, কখনো স্কুলেও পড়ানো হয় নাই। এই ইকোসিস্টেমটা কি, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, এগুলো তো পড়ানো হয়নি। তো যদি আমরা এরকম হিসেবে নিয়ে বসি, তাহলে রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, আমাদের খাতা শেষ হয়ে যাবে। যে খাতাটা নিয়ে বসবো সেই খাতাও শেষ হবে, আমাদের প্রাপ্যতা আর শেষ হবে না। তারপরেও শেষ সময় একটা কথা মনে পড়ে যায়, যে আমরা এখনো আমাদের টাকাটা পেলাম না। আপনার কাছে টাকা আছে কিন্তু আপনার সম্মান নাই, সেটা দিয়ে কি করবেন? হ্যাঁ, টাকার দরকার আছে, ডেফিনেটলি আছে। আমরা এখানে সবাই টাকার জন্যই আসছি। এরশাদ যদি বলতো, শুরুতে মিটিংয়ে যদি বলতো যে আমরা এখানে ভালো কিছু করার জন্য আসছি, কিন্তু কাউকে কোনো টাকা পয়সা দিব না, আমার মনে হয় না একটা ফাউন্ডারও খুঁজে পাওয়া যায়। আমরা সবাই স্বার্থপর, নিজের স্বার্থের জন্যই আসছি। কিন্তু এই স্বার্থপরতাটা আমরা কিন্তু এই 4 বছর 5 বছরে যারা আসছি তারা কিন্তু অলরেডি কাটিয়ে ফেলেছি। আমাদের ভিতরে আমরা মনে করি আর স্বার্থপরতা নেই। যদি থাকতো, তাহলে রিফাত কোথায় মিটিং করতেছে সেখানে কেন আমি যাব, আমার যে নলেজ আছে আমি কেন সেখানে বিলিয়ে দিব, এই চিন্তাটা তখন আসতো। তো এই যে চিন্তাটা দূর করে দিয়েছে, এই ধরনের মনোভাব দূর করে দিয়েছে কে? এই অনপ্যাসিভ। আমরা পাওয়াটাকে নেই, গ্রহণ করি, সামনে যেটা পাচ্ছি সেটাকে গ্রহণ করি, যেটা আপকামিং রয়েছে সেটার জন্য আমরা ধৈর্য ধরি, অপেক্ষা করি, দেখি না কি হয়। স্যার যেখানে আমাদের অনারেবল সিও যেখানে বলতেছে হয় আমি করবো নাহলে মরবো, অর্থাৎ আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি লড়ে যাব। আল্লাহ তো তাকেই সাহায্য করে যে নিজে নিজেকে সাহায্য করে। তাহলে অ্যাশ মুপারের স্যার তো একজন মুসলিম, উনি তো চেষ্টা করতেছে, উনি তো কাজ করার জন্য চেষ্টা করতেছে। আমাদের সফলতা যাতে আমরা সুখের মুখটা আমাদের দেখার জন্য উনি অপেক্ষা করতেছে, কবে আমরা প্রাণ খুলে হাসবো। আর সেদিন দেখবেন, যেদিন ফুল প্রোডাক্ট লঞ্চ হবে,
অনপ্যাসিভ মার্কেটে চলে আসবে, অনপ্যাসিভের রমরমা বিজনেস শুরু হবে, সেদিনই অ্যাশ শুধু নীরবে কাঁদবে যে আমাকেই যে সবাই দাবিয়ে রাখতে চেয়েছে, আজকে আমার সফলতা। চোখের পানি দুই ভাবে আসে, কেউ চলে গেলে আর সফলতা আসলে। অ্যাশ অপেক্ষা করতেছে, শেষ অবধি পর্যন্ত চেষ্টা করে যাবে। আর ওই একটা হাদিসের ভাষায় বলে যে 10 ব্যক্তি যেখানে একসঙ্গে কথা বলে, 10 ব্যক্তি যেখানে একটা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত নাকি আল্লাহর পক্ষ থেকে আসে। তো এখানে তো আমরা প্রায় 14 লক্ষ মানুষ, একটা মানুষের জন্য সবাই দোয়া করে যাচ্ছি, সবাই সবার লক্ষ্য এক, সবার স্থির এক, সবকিছু আমরা ঠিক করে রেখেছি। তাহলে কেন আমরা আল্লাহর কাছে কি আশা করতে পারি না যে আমরা ইনশাল্লাহ অবশ্যই সাকসেস হব? কারণ এখানে একজন নয়, 10 জন নয়, 20 জন নয়, 1 লাখ নয়, 14 লক্ষ মানুষ এখানে আমরা আছি। তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমরা সফল হবই। তো এই 14 লক্ষ পরিবারকে যদি আমি আমার পরিবারকে বাঁচাতে গেলে, আমি আমার পরিবারকে দেখতে গেলে আমার সময় লাগবে হয়তো বা 10 দিন, 15 দিন। কিন্তু যেখানে আমি 14 লক্ষ পরিবারের কথা চিন্তা করব, সেখানে আমার 14টি বছর লেগে যেতে পারে। আমরা কেন এটা এইভাবে ভাবতেছি না? স্যার চাইলে কিন্তু কি করতে পারতো, একদম সরাসরি 2টা প্রোডাক্ট মার্কেটে ছেড়ে দিত। আমাদের এই জিনিসগুলো ডেফিনেটলি মনে রাখতে হবে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, আমাদের থিঙ্কিংটা কোন দিকে নিয়ে যাচ্ছি। মুখে বলতেছি একটা, কিন্তু আসলে আমরা করতেছি আর একটা। অল্পতেই হোপলেস হয়ে যাচ্ছি, আমরা একদম আশা ছেড়ে দিচ্ছি। নো, এটা কখনোই করা যাবে না। আমাদের সর্বোপরি যেটা কাজ, সেই কাজটা হচ্ছে আমরা দৈনন্দিন যা কাজ করতেছি আমাদের সেদিকে ফোকাস করতে হবে। আমাদেরকে অনপ্যাসিভটাকে নিতে হবে অপশনাল, আমাদের কাজের সময় নিতে হবে অপশনাল, এবং যখন আমরা ফ্রি টাইমে থাকবো তখন আমাদের এই অনপ্যাসিভটাকে নিতে হবে মেইন থিঙ্কিং। কাজের সময় আমরা সবসময় এটাকে অপশনাল হিসেবে নেব, কারণ এটাকে নিয়ে স্বপ্ন দেখে যে আমি আমার কাজকে যেন আমি ব্যাঘাত না ঘটাই। এজন্য আমি বলবো যে আমরা সকলেই এই জিনিসগুলো মাথায় রাখবো, যাতে কখনোই আমাদের ভিতরে এরকম নেগেটিভ থিঙ্কিং না আসে যে এটা হচ্ছে না, আর মনে হয় হচ্ছে না, আমি মনে হয় হেরে গেলাম। নো, নেভার, কখনোই এই কাজটা করতে যাবেন না আপনারা। সো গ্রুপে অনেকে এই ধরনের অনেক কথা লিখে থাকেন, প্লিজ এই দিক থেকে আপনারা একটু সচেতন হন। যারা গ্রুপগুলো চালান বিশেষ করে, ওনারা একটু সাবধানতা অবলম্বন করেন, একটু রেস্ট্রিক্টেড করে দেন, যাতে এই ধরনের যে পোস্টগুলো করে তাদেরকে একদম ওখান থেকে বের করে দেন। দরকার নেই, আমার দরকার নেই, আমি গ্রুপে 10 জন থাকলে এনাফ, দ্যাটস এনাফ। সবগুলো আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো যে আমরা এখানে একটা রিয়েল প্ল্যাটফর্মে এসেছি, আমরা এখানে 14 লক্ষ মানুষের চাওয়া একটাই, ইনশাল্লাহ আমরা সফল হব, ইটস এ নো ডাউট। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের ইনকামের কথাটা বলেছে এখানে, যে প্যাসিভ ইনকামের কথাটা বলেছে। হ্যাঁ, টপিকটা খুব সুন্দর। আবার এর স্যার একটা কথা বলেছিল, সেই কথাটা ছিল কি, যে 1 গ্লাস পানি পান করা যতটা সহজ, আমাদের এই অনপ্যাসিভে এসে সফলতা বা ইনকাম পাওয়াটা তার থেকে আরো সহজ। এই কথাটা উনি বলেছিল যে 1 গ্লাস পানি পান করার মতো, 1 গ্লাস পানি পান করার মতো। তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, 1 গ্লাস পানি পান করাটা কিন্তু এত সহজ নয়। 1 গ্লাস পানি পান করার জন্য আমাদেরকে কিন্তু একটু কি করতে হবে, এই 1 গ্লাস পানি আমার ভিতরে সহনশীল কিনা সেটা দেখতে হবে। 1 গ্লাস পানি পান করাটা, পানিটা এত সহজ নয়। কারণ এই পানি যদি সহজ হতো, তাহলে সাগরে গিয়ে লাফ দিয়ে যদি আমি চিন্তা করি লাফ দেওয়ার আগে যে এই পানিটা সহজ, আমি তো এখানে লাফ দিলে বেঁচে যাব। নো, নেভার। এই পানিটাই কিন্তু মানুষের জীবনে মরণ হয়, সেটাও আমাকে চিন্তা করতে হবে। কিন্তু ইয়ার স্যার কেন এই কথাটা বললে, এই কথাটার ভাবার্থক শব্দটা কি, যে ইয়ার স্যার আমাদের যে প্রযুক্তিগুলো নিয়ে আসবে, যে প্রযুক্তি বদৌলতে আমরা উইদাউট এনি ওয়ার্ক, আমরা কোনো কাজ ছাড়াই সেখান থেকে বসে বসে আমরা কিছু রেভিনিউ জেনারেট করতে পারবো, কিছু রেভিনিউ আমরা সেখান থেকে জেনারেট করতে পারবো, যেটা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে সহায়ক হিসেবে দাঁড়াবে। অর্থাৎ আমি ওই প্রযুক্তি নিয়ে আমি কাজ করতেছি না, যে করার সে কিন্তু করতেছে, যে করার সে করতেছে, আমি সেখান থেকে কি পাচ্ছি, বসে বসে রেভিনিউ জেনারেট করতে পারতেছি। এই জন্য স্যার বলেছে যে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। এই যে 1 গ্লাস পানি আমি সহজে পান করতে পারবো, তখনই পান করতে পারবো। তো এই পানিটা পান করার আগে আমাকে চিন্তা করতে হবে যে এই পানিটা আসলে আমার জন্য সহনশীল কিনা, আমার জন্য এটা কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে, আমি এত কতটুকু এই পানিটাকে ধারণ করতে পারবো। এটা ছোট বাচ্চাকে 1 গ্লাস পানি জোর করে খাওয়াই দিলে কিন্তু সে যে কোনো সময় তার একটা হিতে বিপরীত ঘটবে। এই জিনিসগুলো আমাদের অনেক সময় কিন্তু
পজিটিভলি একটা জিনিস চিন্তা ধারাবাহিকতা বজায় রেখে চিন্তা করতে হবে। এর স্যার যে কথাগুলো বলে, যে মিটিংগুলো করে, ইতিপূর্বে আমি দেখেছি যে মিটিংগুলো করে তার 99% আপডেট বলেন, বিশ্লেষণ বলেন, সবগুলো বিশ্লেষণ কিন্তু ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে এই বাংলাদেশে, যার সাক্ষী কিন্তু সজীব মনির রয়েছে, জাহিদ ইকবাল স্যার রয়েছে, অনেক স্যার, সিনিয়র স্যাররা রয়েছে। একদম মানে এমন ভাবে বলা হয়েছে যে ইংরেজি শব্দ পূর্তি শব্দ হয়ে আসতে আসতে একদম সবকিছু আমাদের শেষ, সবকিছু শেষ হয়ে যায়। দেখা যায় যে মেইন আপডেটটা থেকে আমরা দূরে থাকি। তো এই জিনিসগুলো আমাদের সব থেকে মনে রাখতে হবে যে সর্বোপরি নিজেকে জানতে হবে, নিজের চলমান যে ধারাটা রয়েছে এই ধারাটাকে ঠিক রেখে অন প্যাসিভকে এক পাশে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা প্যাসিভ ইনকাম মানে কি অলরেডি বুঝে গেছি যে প্যাসিভ ইনকামটা আসলে কি বা এটা কিভাবে হবে। আগে আমাদের মেশিনটা তৈরি হোক, আগে আমরা এত কিছু করতে না যাই, আমরা শুধু দেখে যাই যে কি হচ্ছে, আমরা আপডেটগুলো নিয়ে ভালো থাকি, আমরা পাশাপাশি আমাদের কাজ কর্মগুলো চালিয়ে যাই, ঠিক আছে? তাহলে আমরা সকলেই ভালো একটা পজিশনে থাকবো ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলে, অনেক সময় নিয়ে ফেলেছি। তো কথা হবে নেক্সট কোনো একটা সময় যদি আল্লাহ তাআলা চায়, মিটিংয়ে কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।